শিলিগুড়ি থেকে কার্সিয়াং রোড ধরলে কয়েক কিলোমিটার যাওয়ার পরে এই জায়গাটা পাবে। এই জায়গাটা গিয়ে সামনেই চলে যাবে মিরিক হয়ে দার্জিলিং আর পাংখাবাড়ি হয়ে কার্সিয়াং যাওয়া যায়। তো আমরা এখন যাব ডান দিক হয়ে কার্সিয়াং। এটাই রাস্তা বেস্ট আমার মনে হয়, জায়গাগুলো ভালো লাগে এখান দিয়ে দেখতে আমাকে। তো এ সোজা চলে যাওয়া যাবে রোহিণী হয়ে। ওয়াও ওয়াও, মানে এর জবাব নেই আর কি। ভিউ ভিউ ভাই কেমন লাগে বল? উপরে বৃষ্টি হবে মনে হচ্ছে রে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে গাছ, ঠান্ডা 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 রাস্তা ফাঁকা গাছ, খুব কম গাড়ি চলছে, সেরকম গাড়ি নেই। আমাদের পিছনে 3টা মাত্র বাইক, আমাদেরই 3টা। এর আগে যখন এসেছিলাম প্রচুর গাড়ি ছিল, প্রচুর গাড়ি চলতো। চলে আসলাম আমরা এখন রোহিণী টি গার্ডেন। এটা হচ্ছে রোহিণী, একদম ক্লোজেস্ট পয়েন্ট চলে এসছে একদম মোটামুটি। এখন উঠার পালা লাগবে, উঠতে শুরু করবে। 11 ক্রসিং, এগুলোতে 11 পাস হয়। গাড়ি পাওয়ার ল্যাগ মারতে এই জায়গায় উপরে উঠছে, কিন্তু মানে সে লেভেলে উঠতে শুরু করিনি, কিন্তু বুঝতে পারছি যে গাড়ি ল্যাগ মারছে। ঢালান রাস্তা শুরু হয়ে গেল। এখন গিয়ার কমে কমে টানতে হবে। ক্যামেরা বন্ধ করবো ভাবছি, আর একটা সুন্দর ভিউ চলে আসছে। ক্যামেরা বন্ধ করে ভাবছি আর কি চলে আসছে। তো ক্যামেরা বন্ধ করে ইচ্ছা করে না, ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে হঠাৎ করে। এরকম এসিতে ঢুকলে যেরকম একটা আবহাওয়া আছে ওরকম চলে এসছে অলরেডি। ফায়ারিং থাকছে, কথা নেই উপরে দেখো, বিশাল উপরে চলে এসছি। কত কত 30 টাকা দেখুন, 3জন একসাথে 30 টাকা দেখুন থেকে ব্যাগ থেকে। এখন ভালো উঁচুতে এসছি, বাগডোগরা এয়ারপোর্ট এই যে দূরে, অনেক দূরে। এই যে এখানে দেখো এয়ারপোর্ট আছে। আর এই হচ্ছে আমরা, চুলের অবস্থা খারাপ হেলমেট পরে থেকে জাস্ট এই যে টোল ট্যাক্স পার হলাম। 10 টাকা করে পার বাইক, 3জনে 30 টাকা, 3টা ব্যাগে 30 টাকা। টোল ট্যাক্সটা পার করার পর কন্টিনিউয়াসলি খাড়া উঠে যাবে আপহিল। এখান থেকে মোটামুটি কার্সিয়াং অবধি উঠে যাবে। তোমরা আসলে দেখতে পাবে রাস্তাটা। ক্যামেরা জাস্টিফাই করতে পারে না এখানকার উঁচুগুলো, কতটা উপরে উঠি বা কতটা নিচে নামি। রিয়েল লাইফে দেখলেই বোঝা যায় এখানকার অবস্থাগুলো কেমন। এটা টার্নিং, বিশাল বড় টার্নিং আছে, একটা বিশাল বড় টার্নিং আছে। এটা বিশাল উঁচু আছে গাছ, বিশাল উঁচু। এটা বিশাল উঁচু চলে এসছে গাছ। দেখো সামনে একদম, এটা পাহাড় তো, এটা নিজেই একদম বিশাল উঁচুতে চলে এসছে। একদম খাড়া উঠে যাচ্ছে কন্টিনিউয়াসলি। একটা সুন্দর ভিউ গাইস, ওয়াটারফল বিশাল বড়। বিশাল উঁচুতে এসছি গাইস, আমরা অনেকটা উঁচুতে চলে এসছি। মেঘের উপরে, যে মেঘ আমাদের নিচে আছে এখন। আর একদম ঠান্ডা ওয়েদার, মজা লাগছে গাড়ি চালাতে। কন্টিনিউয়াসলি উঠে যাচ্ছে একদম কন্টিনিউয়াসলি, এরকম এভাবে। ওয়াও মাশাআল্লাহ, নাকি তাই ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কুদরত। ঘুরতে এসো বন্ধু, সবাই ঘুরতে এসো, একবার করে ঘুরো, প্রত্যেক বছর একবার করে বেরোও। এত সুন্দর আছে আমাদের দুনিয়াটা, এত সুন্দর করে বানিয়েছে আল্লাহ। ঘুরো ঘুরো, আল্লাহ সৃষ্টিগুলো দেখো, আল্লাহ কত কিভাবে তৈরি করেছে। চলে আসলাম, দেখো ওই যে আই লাভ কার্সিয়াং লেখা আছে এখানে। এখান থেকে নিচের ভিউ দেখো, জাস্ট ওয়াও। দেখো নিচ দেখো, তারপরে এখান থেকে দেখুন আসলাম কোথায় দিয়ে। হাওয়া ব্যাপক চলছে একদম। কার্সিয়াং চলে এসছি আমরা, এটা কার্সিয়াং। একটু একটু করে সবার ফটো তোলা হলো। আমি ফটো তুলতে বেশি ভালোবাসি না, ওদের সবারই নিলাম যা পারলাম। দারুণ লাগছে, দারুণ ঠান্ডা হাওয়া আসছে। তো হাওয়া চলছে খুব জোরে। কার্সিয়াং এর ফার্স্ট লুক দেখো, কার্সিয়াং ঢুকছি আমরা, মানে ঢুকে গেছি কার্সিয়াং আর কি, যেটা মেন টাউনটা। চলে আসলাম আমরা কার্সিয়াং। সোজা চলে গেলে মেন কার্সিয়াং টাউন, কিন্তু আমরা এখন মেন কার্সিয়াং টাউন যাবো না, আমরা যাবো গিদ্দা পাহাড়। তো সোজা যাবো না, সোজা গেলে কার্সিয়াং। আমরা এখন ডান দিকে কেটে যাবো, এখান থেকে ডান দিকে কাটলে আমাদের গিদ্দা পাহাড় এইদিকে আছে। তো তোমরা যারা যাবে গিদ্দা পাহাড়, এখানে উঠে ডান দিকে চলে আসবে। এই যে তোমরা বোর্ডটা দেখে অবশ্যই চিনতে পারবে।
যারা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট যেতে যাও ওদের জন্য এটা রুট। এটা রাস্তা পুরো মোটামুটি লেভেল হয়ে আছে, উঁচু নিচে নেই সেরকম। ওখানকার ভিউ পয়েন্টটা আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য নিয়ে যাচ্ছি এদের। পৌঁছে গেছি আমরা, নিচে গাড়িগুলো পার্ক করে সিঁড়ি দিয়ে ওখানে উপরে উঠছি। ঠান্ডা লাগতে লেগেছে বলছে, আমার শালা ইমিউনিটি পাওয়ার কমে গেছে। মানে মেন্টাল হেলথ শান্তি করতে এসে ফিজিক্যাল হেলথ দুর্বল হয়ে গেছে নাকি? ভালো ভালো কিছু জায়গা বলো। দেখো এখান থেকে ভিউ, নিচে শিলিগুড়ি শহর। কেমন তো অবশ্যই দেখা যায় না, হয়তো জানি না। নিচেরটা নিচেরটা নিচে টাউন দেখতে হচ্ছে না, ওটা তিস্তা। খুব সুন্দর সুন্দর ফটো তোলা হলো আমাদের এখানে। ফটোগুলো ওয়াও এসছে, ওয়াও কি বলবো, মানে মন শান্তি। এবার ব্যাগগুলোকে সবাই নিজের নিজের পজিশন করে দিয়েছে, ঘাড়ে থাকে না। ঘাড়ে থাকলে অনেক সমস্যা, ওরা বলছিল ঘাড়ে করে নিন, আমি বলছি ঘাড়ে পারবে না রে, সব সময় যখন ঘাড়ে ঝুলবে একটা সমস্যা হবেই। 250 কিলোমিটার মতো হয়ে গেছে বাড়ি থেকে। আসো, জায়গাটা খুব সুন্দর লাগলো। পাহাড় দেখো, পাহাড় বাপরে, মনে হচ্ছে হাঁ করে আছে, খাবে কাউকে খাবে। কার্শিয়াং এর ফটো গুগল মারলে কার্শিয়াং গুগল ম্যাপে বা এমনি গুগল করলে টাওয়ার দেখতে পাবে। এই যে ট্রেন গাইজ, দেখো টয় ট্রেন, ভিডিও করতে করতে পার হয়ে গেল। যাই হোক